আমার ছেলেরা, বাবারে এমন লজ্জা দিও না। তুমি যদি কোনোদিন মানুষ টের পায় তুমি কোনো নারীর সাথে, মেয়ের সাথে অপকর্ম করছো, তাইলে তোমার বাবার 30 বছরের 50 বছরের সাধনা বৃথা হয়ে যাবে। যদি কোনোদিন খবর হয় মানুষ জানলো তোমার জুয়ার আড্ডায় দেখছে, সেদিন তোমার মায়ের পবিত্র দুধ বৃথা হয়ে যাবে। যদি কোনোদিন খবর আসে কোনো বেশ্যা মেয়ের সাথে তোমারে কেউ দেখছে, তো তোমার বাবার কষ্ট, মাথার ঘাম পায়ে ফেলা, মেহনত সব বৃথা হয়ে যায়। ওই বাপ তখন লজ্জায় মাথা নুয়ে ফেলে, হায় আমার জীবন অর্জন শেষ। এই জন্য বাপকে লজ্জা দিও না, মাকে লজ্জা দিও। তুমি মুসলমানের বাচ্চা, তুমি সিনেমার নর্তকীর হাতে বড় হও নাই, বরং এক পবিত্র মা তোমারে 2 বছর দুধ খাওয়াইয়া বড় করছে। মোবাইলের নর্তকী তোমারে বড় করে নাই, ফুটবলের খেলোয়াড়ের সন্তান না তুমি, তুমি মুসলমান বাবার সন্তান। এই ছেলেরা, তুমি আর্জেন্টিনার খেলোয়াড়ের বাচ্চা না, তুমি এই অঞ্চলের কোন মুসলমানের সন্তান বেটা। কোন বেঈমান তোমারে মানুষ করে নাই। কার মতো চুল রাখলা? কার মতো? তোমার বাপকে। তোমার বাবার চুল এমন ছিল, তুমি কোনোদিন তোমার বাপেরে দেখো নাই? বলো, কোন বেঈমানের মতো চুল রাখলা? কোন মুসলিম সভ্য সমাজের চুল এটা হইতে পারে না। এটা কাফের বেঈমানের চুল, ইহুদির চুল, মুশরিকের চুল, বেঈমানের চুল। নারী নিয়ে পড়ে থাকে, সারা রাত জিনা ব্যভিচার করে, সারা রাত উলঙ্গ নারী নিয়ে হোটেলে বারে নাচে গায়, ফুর্তি করে মদের আড্ডায়। এই বেহায়া নির্লজ্জ কুকুর বিড়ালের জীবন যাদের, তাদের চুলের কাটিং নেবে। খবর লও বেটা, লজ্জা থাকলে মুসলমানের বাচ্চা এমন চুল রাখো না। যদি মনে থাকে যে তুমি মার দুধ খাইছো, এক বেলা পেশাব করো না, করে পানি নাও না, তুমি মানুষের বাচ্চা? তোমার বাবা এমন ছিল? তোমার মা তোমার এই শিখাইছে? তোমার বংশের মানুষ তোমার এই শিখাইছিল? তুমি মুত্তা পানি লাও না, তুমি কুত্তা দেখো না? আমি তো পরিষ্কার বলি, তোমরা যারা পেশাব করে পানি নাও না, তোমরা কুত্তার দিকে চাইও। সরাসরি কুত্তার দিকে তাকাইলে কুত্তা তোমা করে বুড়া আঙ্গুল দিয়া সেলুট দিবে, ওকে দোস্ত চালা, তুই আর আমি মত, তুইও মত আমিও মতি, মত বেটা দে ম্যাডাম। আমরা 2 কুত্তা মত এক লগে, একটা সেলফি উঠা আমার লগে, কুত্তার লগে একটা সেলফি উঠাইয়া, হ্যাঁ হ্যাঁ হাইসো না। লজ্জা থাকলে হাইসো না, বিবেক থাকলে হাইসো না। আর যদি মরে যাও লজ্জা, তো ঠিক আছে, তুমি খারাইয়া মুতলে কি আর আলগি দিয়া মুতলে কি? কুকুরের সাথে সেলফি তুলি, কুত্তার লগে সেলফি তুললা ফেসবুকে দিও। দেশবাসী কমেন্টস করে জানাবেন আমাদের দুইজনকে কেমন লাগছে। দেশবাসী জানাবে অসাধারণ, 2 জানোয়ারকে একই রকম লাগছে। ঠিক বলার দরকার নেই, পেশাব করে ফানি লন দরকার। তুমি ঠিক না কইও অসুবিধা নেই, কওনের দরকার নেই, তুমি পেশাব করে ফানি লই। তুমি মুসলমান, তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান। ভাইয়া ছেলেরা, তোমাদেরকে আগে বললাম, আখেরাত ভুলে যেও না, মৃত্যুকে ভুলে যেও না। বাপ মায়ের দুধের হক আদায় করো। প্রতিটা বাচ্চাকে মা বড় যত্ন করে লালন করে। আমার 2 বছরের একটা মেয়ে আছে, 2 বছরের মেয়েটাকে আমি প্রথম দিন থেকে দেখতেছি। আমার সবচেয়ে কাছের থেকে আমি, আমার বাকি বাচ্চাগুলোকে আমি এতটা বেশি দেখি নাই কাছের থেকে। আসা যাওয়ার মধ্যে আমি আলাদা, এই ছোট মেয়েটাকে বেশি দেখছি। তো এই ছোট্ট আমার মেয়েটাকে আমি তো দেখছি, আমার এই 2টা বছর আমার বিবি তারে দুধ খাওয়াইতে গিয়া
সারাটা রাত, রাতে 3টায় 2টায় যখনই বাসায় যাই দেখি বসে আছে বাচ্চা নিয়ে, হয় কান্দে, নয় ওড়ন লাগে, নয় হাফ প্যান্ট বদলায়, নয় দুধ দিতে হয়। সারা রাত এভাবে এপাশ ওপাশ, এই একটা অস্থিরতার ভিতরে। এখন একটু একটু হাঁটে, এখন মনে করছিলাম যে সারছে, দুধ ছাড়াইছে, এখন হাঁটে, পেরেশানি কমছে মনে, এখন আরো বেশি বাড়ছে পেরেশানি। কেন? সে দেখি একটু পরে ঘুমাইয়া আবার উঠতে যায়। আরে কই যাও তুমি, শো কিছে? কয় না সুমাইয়া কই, যদি আবার ফানিত নি ফেলায়, না হাউজের মধ্যে হাত দেয়, নাকি বালতির মধ্যে ফানির মধ্যে চুবাই যায়, না বাইরে চলে যায়, মানে আরো মুশকিল। আমি একদিন মনে করছি অন সারবো, অন্ধে আরো ভেজাল বাড়ছে। এইভাবে ভাইয়া, তো এটা তো আমার চোখে দেখা। এইভাবে প্রতিটা মা তোমার মতো আমার মতো সন্তানকে বড় করছে। নাকি শুধু আমার বিবি? প্রতিটা মা এমন করছে না? তুমি সেই পবিত্র মায়ের ইজ্জত নষ্ট করে দিলা, সেই মাকে ভুলে গেলা। সারাদিন মোবাইলের উলঙ্গ ছবি দেখে কি শিখতেছ? কি শিখতেছ? সেখানে তোমার মাকে কল্পনা করো, তোমার বোনকে কল্পনা করো, বেটা বেহায়া। তুই যেমন অন্যের মেয়ে দেখছিস, তোর বোনকে যদি দেখে অন্য কেউ, কেমন লাগবে দোস্ত? তুই যেমন পরের মাকে দেখে মজা পাও, তোমার মাকে দেখে যদি কেউ মজা পায় তখন বলো মিয়া, তুই এই ছেলেটাকে জুয়া খেলায় অভ্যস্ত করে দিবি, তুই এই ছেলেটাকে নারীর ফান্দে ফেলে দিবি, তুই এই ছেলেটাকে মদের আড্ডায় দিয়ে দিবি। আহা, কত বাবার স্বপ্নের, কত মায়ের সাধনার সন্তান অকাতরে অনাদরে চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে। মা সারাটা জীবন কষ্ট করছে, 26 বছর বাপ বিদেশ করে আইছে, আইয়া দেখে সন্তান চেহারা সুরতে, মানুষের সুরতে। 20টা বছর বেচারা মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামাই করে কষ্ট করে এই জিফুতের লেগাইছে। আমার একজন একদিন ধরে জড়াইয়া ধরে কই কাঁদছে এক বাজারে, হুজুর আমি এতটা বছর পরে বিদেশ থেকেই 4তলা বাড়ি করছি। আমি সবাইরে বলি না, আমার কথা হলো যে বলছে আমি তার কথা বলতেছি, শিখানোর জন্য, সবকের জন্য। 26 বছর হুজুর বিদেশ করছি, 4তলা বাড়ি করছি উপজেলার মেইন প্রফারে, তিল তিল করে বাড়ি করে। যখন একবারে চলে আসছি দেশে, মনে করছি যে বাড়ি 4তলা বাড়ি, বাড়ি ভাড়া ইনশাল্লাহ পামু 80-90-1 লাখ টাকা, এতেই তো সংসার চলে যাবে, আর কিত্তাম ফরে থাকতাম বিদেশ। এই ভদ্রলোক আমারে নিজে জড়ায় ধরে কাইন্দা বলছে, হুজুর আমি আসার পরে ওই উপজেলার বাজারে হাঁটতে গিয়ে দেখি বাজারের এমন কোনো রিক্সার ড্রাইভারও নাই, বাকি এমন কোনো সাধারণ মানুষ নাই যে আমার বেডিরে চেনে না। সমস্ত মানুষ বাজারে আমারে পরিচয় করে ওই বেডির জামাই হিসাবে, ওই তাইর জামাই। বেডির নাম কইয়া কয়ারি, ওই যে ওই তাইর জামাই এতে আইছে। আমি সবাইকে বলি নাই, ভালো আছে, ভালো না থাকলে সূর্য উঠতো না, ভালো আছে। কিন্তু এই বেচারার জীবন তার অর্জন কি? এই মহিলা যদি এই পরিমাণ বেপরদিগি করে, এই বেচারার 26 বছরের কষ্টের বিনিময় কি? শেষে হে বলছে, হুজুর আমি, ওই ভাইয়ে নিজে আমারে বলছে, ওই ভাই সিএনজির মধ্যে বই, আরো অনেক আগে 5-7 বছর আগে, হুজুর আমি শেষে এই 4তলা বিল্ডিং পুরাটা ভাড়া দিয়া গ্রামের আগের বাড়ি ওখানে চলে গেছি শরমে, কারণ এনে কেমনে থাকবে। আমার ছেলেরা বাবারে এমন লজ্জা দিও না। তুমি যদি কোনোদিন মানুষ টের পায় তুমি কোনো নারীর সাথে, মেয়ের সাথে অপকর্ম করছো, তাইলে তোমার বাবার 30 বছরের 50 বছরের সাধনা বৃথা হয়ে যাবে। যদি কোনোদিন খবর হয়, মানুষ জানলো তোমার জুয়ার আড্ডায় দেখছে, সেদিন তোমার মায়ের পবিত্র দুধ বৃথা হয়ে যাবে।
যদি কোনোদিন খবর আসে কোনো বেশ্যা মেয়ের সাথে তোমারে কেউ দেখছে, তো তোমার বাবার কষ্ট, মাথার ঘাম পায়ে ফেলা, মেহনত সব বৃথা হয়ে যায়। অতএব বাপ বুঝতে শিখেন, হামখেয়ালি করবেন। বলি বন্ধু, হামখেয়ালি করো, হামখেয়ালি করো। ও চিরেই দেখবা কেউ নাই, ও চিরেই দেখবে। একটু অভাবে পড়ে দেখো, কেউ নাই। একটু অসুস্থ হয়ে দেখো, দীর্ঘমেয়াদী, কেউ নাই। একটা অ্যাক্সিডেন্ট হয়ে দেখো, বন্ধুরা ধোকা, কেউ নাই। আস্তে আর সব চলে গেছে। মোবাইল টিপতে পারবা, বন্ধু পাইবা। চিপস খাওয়াইতে পারবা, চটপটি খাওয়াইতে পারবা, বন্ধু পাইবা। বন্ধু টাকা খরচ করতে পারলে বন্ধু নামের কিছু শয়তান ইবলিস সঙ্গে পাইবা। টাকা নাই, তোমার দিকে কেউ থুতু মারবে না, থুতু মারবে না। এরা মূলত তোমার বন্ধু না, এরা মূলত তোমার পকেটের বন্ধু। এরা মূলত তোমার দোস্ত না, এরা মূলত তোমার টাকার দোস্ত। বাপ হাসতে হাসতে হারাম খা, হাসতে হাসতে। সংসারে অভাব ছিল না, চলতো এমনি। আপনি শুধু শুধু সুদে টাকা নিয়ে ফোলাগারে বিদেশ পাঠাইছেন। এবারে বিদেশ না গেলেও সুদের টাকা দিয়ে আপনার সংসার চলতো। আপনি হাসতে হাসতে তামাশা করে হারাম খাইলেন, হারাম খাই। হাসতে হাসতে মিশা কথা কই। সত্য কথা বললে হয়তো 3 টাকা লাভ হইতো, অন মিশা কথা কনে 6 টাকা লাভ হয়েছে। এর দূরারি 3 টাকা বেশি লাভ হয়েছে, কিন্তু আগের 3 টাকা দিয়েই সংসার চলতো, চলতো। শুধু শুধু মিথ্যা কথা বলে আরো 3 শতক জমি আমনে চাচার থেকে আরেক বাইর থেকে মিথ্যা কথা কইরা, বাটফারি কথা কইয়া আরো 5 ঘন্টা জমি, 3 ঘন্টা জমি, 5 শতক জমি নলে বাড়াইয়া লইছে নারী। এমনিতেই আপনার আগে 25 শতক আসিল, অন্যাইলে বাটফারি করে আরো 5 শতক বাড়ছে 30 শতক। আসলে আপনার জিফুতের আমনের হালাল 25 শতক দিয়েই চলতো। আপনি শুধু শুধু এই 5 শতক জোড়া দিয়া আপনি 30 শতকের সালি করে দিলেন। আপনি পুরা বালতি দুধের মধ্যে ওই 1 ফোঁটা পেশাব দিয়া পুরা দুধটারেই কি করে দিলেন, নাপাক করে দিলেন। আপনি বোকামি করলেন, আহম্মকি করলেন, আপনি বেউকুফ না আহম। জিবুতের লেগে করছি দৌড় মিয়া, আপনি বেউকুফ মিয়া। হারাম খোর আবার জিবুতের লেগে কি করছেন? হারাম খোর তো হারাম খোর, সুদ খোর তো সুদ খোর, কিস্তি খোর তো কিস্তি খোর, মিথ্যুক তো মিথ্যুকই। আবার এর ভালো মানুষ কেন পাবে? কথা বলেন না কেন? এ তো বাটপার তো বাটপার, সিটার তো সিটার। সিটার ভূতের লেগেও যদি করে তো তাও সিটার, আরেক বেটার লেগে করলো, ওটা কি? সিটার তো সিটার।